নমস্কার, আমি প্রবীর মণ্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা। মানুষের সাথে, মানুষের পাশে, সব সময়, সবখানে। গতকাল উত্তর 24 পরগনার অশোকনগরে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বারাসাত লোকসভার প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্রের হয়ে তিনি এই দিন ভোট প্রচার করেন। এই সভা ঘিরে বিজেপির সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা ছিল। বিভিন্ন জেলা থেকে প্রচুর বিজেপি সমর্থক এই সমাবেশে যোগদান করেন। অশোকনগরে এই সভায় যেমন বারাসাতের প্রার্থী স্বপন মজুমদার বক্তব্য রাখেন, তেমনি বক্তব্য রাখেন বসিরহাট লোকসভার প্রার্থী রেখা পাত্র এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও অনেকে। বিজেপির এই নির্বাচনী প্রচার সমাবেশ এবং বক্তব্য নিয়ে নারায়ণ গোস্বামী কি বললেন শুনব। কিছু স্পেসিফিক বলতে পারলেন? স্পেসিফিক তো বললেন না। আমি তো সোশ্যাল মিডিয়া ওনার বক্তব্য শুনলাম। দ্বিতীয়ত হচ্ছে অশোকনগরের মিটিংয়ে দেখলাম কাঁথি লাইনের বাস আছে, রানাঘাট দত্তফুলিয়ার বাস এনেছে, বনগা ব্যারাকপুর বিভিন্ন এলাকা থেকে বাস এনেছেন বাইরে থেকে। আর মাঠ তো অ্যাকচুয়ালি হরিপুর মাঠ, ডিএম সাহেব ডিসিআরসি ভোটের কাজের জন্য মাঠ অর্ধেক ঘিরে ফেলেছে। বাকিতে 6000 চেয়ার বসার জন্য বসে সভা হয়েছে। আর রাস্তায় কিছু ইতস্তত বিক্ষুব্ধ লোক ছিল, সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে লোকজন এনেছে। ওনাদের কাছে কোটি কোটি টাকা আছে, লোকের মজুরির দাম দিয়ে হয়তো লোকের আইনে থাকতে পারে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, সন্দেশখালীর কি হয়েছিল সেটা তো মোদিজির থেকেও ভালো জানবেন গঙ্গাধর তিলক, যিনি সন্দেশখালী 2-এর মণ্ডল সভাপতি। আজকে বিজেপির প্রার্থী রেখা পাত্রকে বলতে তিনি বাধ্য হচ্ছেন যে আমি 2000 টাকায় বিক্রি হইনি। এই 2000 টাকার গল্পটা কে বললেন? 2000 টাকার গল্পটা বলেছিলেন বিজেপির বর্তমান এক্সিস্টেন্স মণ্ডল সভাপতি, তার নাম গঙ্গাধর তিলক। তিনি বলেছেন গণধর্ষণ হয়নি, এটা বিশেষ রাজ্যের এক নেতার কথায় করা হয়েছে এবং আরো মোবাইল অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। আপনি ভোটটা যাক, গণনাটা হয়ে যাক, তারপরে দেখবেন যে কোথার জল কোথায় যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ছেড়ে দেওয়ার পাত্র নয়। সাধু সন্তদের ব্যবহার করছে ভোটের আবহে মমতাকে নিশানা করে, এমন খালি ওনারা বিজেপি এটা করে থাকেন। ধর্ম, আমরা তো মমতা বন্দ্যোপাধ্যায় ধরুন বাংলার দুর্গাপুজো নিয়ে ইউনেস্কোর হেরিটেজ ঘোষণা করেছে বিশ্বের দরবারে। কই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার ছবি নিয়ে তো ভোটের রাজনীতি করে না। কিন্তু ওনারা রামচন্দ্রকে ছাড়বেন না। রামচন্দ্র যদি বেঁচেও থাকতেন হয় বলতেন যে বাবা আমার ছেড়ে দে, 2টো ভোট 10 বছর তো আমার দেখি জিতলি, আর বদনাম করিস না, আমাদের ছেড়ে দে। কিন্তু এনারা কম্বল ছাড়লো, কম্বল তো ওনাকে ছাড়ছে না। অবস্থাটা হচ্ছে তাই। সুতরাং এই ধর্মীয় ইস্যু, এটা বস্তা পচা ইস্যু। মানুষ বুঝেছে একবিংশ শতাব্দীতে মানুষ যখন চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আর ধর্মের কথা চলবে না।